ইমানের জীবন, ইমান নিয়ে টিকে থাকবো, ইমান এনেছি ইমান নিয়ে টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন হামিম সিজদার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং টিকে তারা যারা থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। 2 নম্বরে চলে গেল, 28 শ্রেণী জান্নাত পাবে না। কয় শ্রেণী বলেন? এর মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, নাম্বার 2 হলো যারা ঈমান ভালো করে আনবে না। ঈমান আনছে কিন্তু ঈমানটা আবার বিক্রি হয়ে যায়। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমানদার বিকেলবেলা কাফের। 10 টাকা পাইলে পরে ঈমান বেচে খায়। এই আছে না নাই? আছে না নাই? সাতক্ষীরাতেও আছে না নাই? বলেন। সাতক্ষীরাতেও আছে। অনেকে মনে করে ভোট দেওয়া বুঝি ইবাদত না। ভোট দেওয়া কি ইবাদত না? আসতে কয় ভোট দেওয়া ইবাদত কিনা বলেন? আনতু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহ। আমার বন্ধুগণ, এমন কোনো কাজ নেই যে কাজে ইবাদত নাই। প্রত্যেকটা কাজে ইবাদত আছে। আপনি একটা মুস্কি হাসি মারবেন, এটাও ইবাদত। আপনি শৌচকার্য করবেন, এটাও ইবাদত। আপনি বাথরুমে ঢুকেছেন, এটা আপনার জন্য ইবাদত। রাতের বেলা আপনি স্ত্রীর সহবাস করছেন, এটাও ইবাদত। আপনি যা করবেন দুনিয়াতে ইসলাম সম্মতভাবে যদি কোনো কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজকে ইবাদত বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিড়ি খাওয়ার দোয়া কি কোন? এটা কোনো ইবাদত? এটা কোনো ইবাদত? কিছু তো বুঝি না আমি, বুঝলেন? এই জাতি নামাজ পড়ে বেশি না বিড়ি খায় বেশি? এত বিড়ি মানুষ খায়, সে টানগুলো দেয় কি? এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। টানতেছে সুখ টান, প্রতি টানে তৃপ্তি আনে, প্রতি টানে তৃপ্তি আনে। এগুলো খাবো না, এগুলো নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে এগুলো পচা খাবার আল্লাহ দিবেন না। ওই পচা মদও দিবেন না। মদ খায়া তাল না মাতাল? বলেন তাল না মাতাল? মাতাল। রাত 1টার দিকে 2 বোতল একসঙ্গে খায়া দরজায় ডাক দিয়া বউকে ডাক দেয়, এই ওঠ, খাও, ভাত দে, শুয়ে পড়বো। ভাল লাগে না। বলেন তো এই আচরণ করলে বউ কি মনে মনে কবে না তাড়াতাড়ি আজরাইল পাঠায় দিতেছে? কি ঠিক কিনা বলেন? দরজায় ডাক দেয়, বউ চিন্তা করে দরজা খুলবো কেমনে? ও তো খাইছে ডাবল, ওর কাছে তো আমার জীবনই নিরাপদ না।